আজকের ভিডিওতে আমরা কথা বলবো বান্দরবন নিয়ে। আপনি কি জানেন বান্দরবনে রয়েছে একটা লেক যার পানি নীল রঙের, আর সেটা এতটা রহস্যময় যে লোকেরা বলে এখানে দেবতারা বাস করে। আমরা কথা বলছি বগা লেকের কথা নিয়ে। এই লেকের গল্প শুনলে আপনার মন চাইবে সঙ্গে সঙ্গে এটি দেখতে। আজ আমরা বান্দরবনের এমন কিছু ফ্যাক্ট আর ইন্টারেস্টিং ইনফরমেশন জানবো যেগুলো হয়তো আপনি এর আগে কখনো শুনেননি। তাহলে চলুন শুরু করি। বান্দরবন বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের চট্টগ্রাম বিভাগের একটি জেলা। এখানে তিনটা পাহাড়ি জেলা আছে: রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবন। বান্দরবন সবচেয়ে দূরের আর সবচেয়ে কম লোকবসতিপূর্ণ জেলা। জেলার আয়তন মাত্র ৪,৪৭৯ বর্গ কিলোমিটার, কিন্তু লোকসংখ্যা মাত্র ৫ লাখ। বাংলাদেশের অন্যান্য জেলার তুলনায় এখানে তুলনামূলক অনেক কম জনসংখ্যা রয়েছে। এখানে পাহাড়, নদী, জঙ্গল সবকিছু মিলিয়ে একটা অন্যতম প্রাকৃতিক সৌন্দর্য আছে এখানে। বান্দরবনের ভূগোলটা খুবই আকর্ষণীয়। এখানে অনেক পাহাড় আছে, যেমন কেওক্রাডং, যা বাংলাদেশের সবচেয়ে উঁচু শিখর। এর উচ্চতা প্রায় ৯৮৬ মিটার। কল্পনা করো আপনি এখানে উঠে দাঁড়িয়ে আছেন, চারদিকে সবুজ পাহাড় আর মেঘের ছুটাছুটি। এখানে সাঙ্গু নদী আছে, যা বান্দরবনের মধ্য দিয়ে বয়ে যায়। এই নদীতে নৌকায় ঘুরে বেড়ানোর মজাই আলাদা। গ্রীষ্মকালে পানি কম থাকে, কিন্তু বর্ষায় নদী পানিতে ভরে যায়, আর জঙ্গলে অনেক ধরনের গাছপালা, পাখি আর প্রাণী দেখা যায়। বান্দরবনে বর্ষাকালে অনেক বৃষ্টি হয়, তাই ভ্রমণের সেরা সময় শীতকাল। তবে আপনার বৃষ্টি যদি পছন্দ হয় তবে আপনি বর্ষাকালেও যেতে পারেন। বান্দরবনে যাওয়ার মূল কারণ হলো এর প্রাকৃতিক সৌন্দর্য। প্রথমে বলি নীলগিরি পাহাড়ের কথা। এটা বান্দরবনের সবচেয়ে জনপ্রিয় জায়গা মনে হয়। নীলগিরি থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার দৃশ্য অসাধারণ। তারপর নীলাচল, এটা আরেকটা পাহাড়ি স্পট যেখান থেকে পুরো বান্দরবন শহর দেখা যায়। এখানে একটা ট্যুরিস্ট সেন্টার আছে যেখানে চা কফি খেয়ে রিল্যাক্স হতে পারেন। বগা লেকটা তো আগেই বললাম, এটা বান্দরবনের রুমা উপজেলায়। লেকের পানি এতটা নীল যে মনে হয় কোনো ছবির মতো। লোকাল লোকেরা বলে এখানে ড্রাগনের গল্প আছে। লেকের চারপাশে অনেক পাহাড়। যদি আপনি ক্যাম্পিং করতে চান তাহলে হয়তো এটা একটা আদর্শ জায়গা। অনেক বন্ধুরা মিলে রাতে আগুন জ্বালিয়ে এখানে গল্প করার মতো একটা আদর্শ জায়গা এই জায়গাটি। কিন্তু সাধারণ পানিতে নামার চেয়ে আগে চেক করুন পানি কতটা গভীর। নাফাখুম ঝর্ণা, এটা বান্দরবনের সবচেয়ে সুন্দর ঝর্ণাগুলোর একটা। কাঞ্চি উপজেলায় এটি। ঝর্ণার পানি পড়ে এমন শব্দ হয় যেন ঝর্ণার পানির শব্দ অসাধারণ লাগে। চারদিকে সবুজ জঙ্গল আর পানিতে সাঁতার কাটার সুযোগ আছে এখানে, কিন্তু যাওয়ার রাস্তা একটু কঠিন। নৌকা আর হাঁটা মিলিয়ে যেতে হয়। যদি অ্যাডভেঞ্চার লাভার হন তাহলে এটি আপনার জন্য একটি পারফেক্ট জায়গা। শোলপ্রপাত, এটা মিলনচড়িতে। ঝর্ণার পানি পাহাড় থেকে নেমে আসে আর চারপাশে পিকনিক স্পটস। গরমের দিনে এখানে গিয়ে পানিতে ভিজে অসাধারণ একটি ফিল নিতে পারেন, যেমন বাঁশের সুর দিয়ে রান্না করা খাবার। ভিদ্য ধাতু জাদি মন্দির, এটা বান্দরবন শহরের কাছে। বাংলাদেশের দ্বিতীয় সবচেয়ে বড় বৃত্ত মূর্তি আছে এখানে। মন্দিরটা সোনালী রঙের, তাই এটাকে গোল্ডেন টেম্পল বলে। উপরে উঠে দৃশ্য দেখার মতো। যদি ধর্মীয় জায়গা পছন্দ করেন তাহলে এটা ভিজিট করতে পারেন। সাঙ্গু নদী, এখানে নৌকায় ঘুরে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা অসাধারণ। নদীর দুই পাশে পাহাড় আর গ্রাম। চেম্বুক পাহাড়, এটা বান্দরবনের আরেকটা হাই পয়েন্ট। এখান থেকে মায়ানমারের সীমানা দেখা যায়। রাস্তাটা ঘুরঘুর, ভিউ অসাধারণ। এছাড়া আরো অনেক জায়গা রয়েছে বান্দরবনে, যেগুলো নিয়ে হয়তো আমরা অন্য একদিন আলোচনা করব। এবার আসি ট্রাইবাল কমিউনিটিগুলো নিয়ে। বান্দরবনে ৪১% লোক ট্রাইবাল। সবচেয়ে বড় গ্রুপ মারমা, প্রায় ১৭%। তারপরে মুরং, প্রায় 10%। মুরং লোকেরা খুব স্বাধীন চেনা। এরা পাহাড়ে থাকে আর কৃষিকাজ করে। ত্রিপুরা ৫%, বম 2%, চাকমা 1%, খুমি
1%, ছাট 1%, খিয়া 1%। এরা সবাই তাদের নিজস্ব ভাষা এবং পোশাক পরিধান করে। এদের নিজস্ব আলাদা আলাদা উৎসব আছে। ধর্মের কথায় আসলে এখানে 52% মুসলিম, 29% বৌদ্ধ এবং 9% খ্রিস্টান এবং 3% হিন্দু। অনেক মসজিদ মন্দির আছে এখানে। উৎসবগুলো সবাই মিলে পালন করে। অর্থনীতিতে ট্যুরিজম একটা বড় ভূমিকা রাখে এখানে। কৃষি যেমন ঝুম চাষ এখানে অনেক গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয়। বান্দরবন বাংলাদেশের সবচেয়ে কম জনবহুল জেলা। বান্দরবনে গেলে অবশ্য সাবধানতা অবলম্বন করুন, গাইড নিন, পানি বয়ে নিন। এটা একটা অ্যাডভেঞ্চার, কিন্তু নিরাপত্তা মেনে চলুন। যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।